জাতীয় ঐক্যের ডাকের নিয়ে প্রসঙ্গটা এনেছিলাম যে আমাদের সাধারণ জনগণকে একটা দানব রাষ্ট্রের বিরুদ্ধে আপনার দাঁড় করানো হচ্ছে, যেখানে আপনার সামরিক বাহিনী এবং সাধারণ জনগণের যদি একসাথে না যায় তো কোনো এ ধরনের বিশাল শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করা যাবে না। তো আমি যেটা বলছিলাম, গত 50 বছরে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে ডিমোরালাইজ কন্ডিশনে, কারণ অনেকগুলো কারণ আছে, যেখানে আপনার গত 16 বছরে আপনার ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের নিজস্ব অফিসারদেরকে প্রমোটেড বা উপরে তুলে নিয়ে আসছে, এখন তারা ঠিক আগের জায়গায় আছে। লোক দেখানো কিছু অ্যাকশন হয়েছে, 22-23 জন অফিসারকে আপনার ওই যে দেশের বাইরে যাওয়া নিষেধ, হাবিজাবি 10-5-6 জনকে জেলে ঢুকানো। দ্যাটস নট অল, বাট 90% কিন্তু এখনো দে আর স্টিল অ্যালাইভ, দে আর স্টিল ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন। তো আমি আসলে শর্টে বলতেছি যে সামরিক বাহিনী ডিমোরালাইজ কেন, জুনিয়র অফিসাররা দেখছে যে 16 বছর যারা সুবিধাবাদী ছিল, যারা প্রমোটেড হয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। সো এই জন্য যে আমি 19 নভেম্বরে একটা লাইভ করেছিলাম, লেফটেন্যান্ট জেনারেল শাহিনুরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জেনারেল ওয়াকার সেনাপ্রধান, যে ডেপ্রাইভ যারা বঞ্চিত অফিসার, মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের, এদেরকে প্রমোশন দেওয়ার জন্য একটা বোর্ড করা হয়েছিল। এবং সেই বোর্ডে প্রমোশনের আমি আগে বলেছিলাম যে উনি কিছু করবেন না, উনি খুঁজে খুঁজে বের করছেন কারা জামাত, কারা বিএনপি, কারা দাঁড়িয়ে রাখে, কারা আপনার কারো বাবা, চাচা, মামা কোনো যদি পলিটিক্যাল কানেকশন থাকে। তো সেই বোর্ডের রিকমেন্ডেশন অন লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর, আমি অনেক আগে বলেছি যে দিস ম্যান ইজ নট গোয়িং টু ডু, অ্যান্ড জেনারেল ওয়াকার জাস্ট সব কিছু আইওয়াশ করতেছে, মানে লোক দেখানো আর কি। তো সেই প্রমোশন বোর্ডের রেজাল্টও হয়ে গেছে, এবং দেখা গেছে যে লোক দেখানো 5-6 জনকে প্রমোশন দিয়েছে, এবং বাকি ধরেন অ্যাটলিস্ট আরও 100-150 অফিসার রয়ে গেছে আর কি, তাদেরকে আপনার প্রমোশনের জন্য রিকমেন্ড করা হয় নাই। তো ডেপ্রাইভই রয়ে গেল। সো এই জিনিসগুলো আসলে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, মানে কেউ তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতেছে না। এবং কিছু লোক, জেনারেল ওয়াকার মানে সেনাপ্রধান, উনি কিছু লোক নিয়োগ করেছেন, মানে কাউকে দিয়ে বলাচ্ছেন উনি ফেরেশতা, কেউ বলছেন যে উনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন, সবচেয়ে মোস্ট ক্রিমিনাল অফিসার দিস পার্সন। এবং উনি সব কিছু গোছায় নিচ্ছেন, এবং উনি সবাইকে ইনটেক অবস্থায় রাখতেছেন, যে ইন কেস অফ ইমার্জেন্সি বা যে কোনো ক্রাইসিসে কোনো সামরিক কু হবে না, কিন্তু ষড়যন্ত্র হবে। কিভাবে? আপনার ডক্টর ইউনূসকে ডিস্টাবিলাইজ করবে, ডক্টর ইউনূসকে আগাইতে দিবে না, ওই মানে খোড়া করে রাখবে। হি ইজ ডুইং অল দিস নটি থিং। তো প্রথম কথা হচ্ছে, প্রমোশন বোর্ডে যে বলেছিল উনি ডেপ্রাইভ অফিসারদেরকে সাপোর্ট দেবেন, কিচ্ছু করেন নাই। সেকেন্ড হচ্ছে আপনার 21 নভেম্বরে সামরিক বাহিনীর অফিসারদেরকে, এবার অনেক অফিসারকে যাদেরকে আগে 16 বছরে দেওয়া হয়নি, ইনভাইট করা হয়নি, তাদেরকে অনেককে গিয়েছেন। কিন্তু দেখা গেছে যে যারা রিয়েলি টার্গেটেড, মিনস আমরা যারা কথা বলি, যারা ওনার বিরুদ্ধে বা ষড়যন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি, আমাদের কিন্তু উনি এখনো ব্ল্যাকলিস্টেড করে রেখেছেন। হ্যাঁ, এবং মজার কথা হচ্ছে যে এবার এবার সবচেয়ে মজার কথা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই থেকে আপনার যারা আগে কখনো যায়নি, তাদের বাসায় বাসায় গিয়েছে, গিয়ে বিভিন্ন একটা কোশ্চেন সেট নিয়ে গেছে যে আপনি কি কখনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত কিনা, আপনি কোনো রাজনৈতিক আদর্শ আছে কিনা, আপনার পরিবারের কেউ আছে কিনা, আপনার ভাই বোন কেউ রাজনীতির সাথে, রাজনীতি করলে কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এক গাদা কোশ্চেন নিয়ে একটা বিব্রতকর অবস্থায় অফিসারদের বাসায় বাসায় গিয়ে এই প্রশ্নগুলো করেছে ইন্টেলিজেন্সের লোকজন। তো আমার কথা হলো যে জেনারেল ওয়াকার সাহেবের কাছে তো ইন্টেলিজেন্সের লোকজন যাওয়া হতেছিল, উনি তো শেখ হাসিনার মানে আত্মীয়, তারপরে উনি তো তাহলে সেই সিকিউরিটি ক্লিয়ারেন্সে আসে না। আরও আছে এরকম যারা আপনার হাসিনার আমলে সুবিধাপ্রাপ্ত। তো এইসব মানে জাস্ট ফাইজলামি আর কি। হ্যাঁ, উনি জাস্ট হি ইজ ডুইং জাস্ট নট এ থিং। মেজর থেকে তো জেনারেল হওয়ার কথা ছিল না। আবার অনেকে বলে যে একজন জেনারেলকে নিয়ে, একজন সেনাপ্রধানকে নিয়ে এভাবে কথা বলো, আই ডোন্ট গিভ এ শিট ড্যাম। হ্যাঁ, আপনারা যারা ওই যে এসব তেলবাজি করেন না, চাকরি করছেন হয়তো 2-4 বছর, আমরা 20 বছর চাকরি করেছি সামরিক বাহিনীতে। সো ডোন্ট ট্রাই টু টিচ ইউর
আই শুড সে গ্র্যান্ড পাপা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেখেন জেনারেল ওয়াকারের আরও কতগুলো নষ্টামি। এবার গত পরশু দিন, আই মিন টিউসডেতে, জেনারেল মুজিব সবচেয়ে কালপ্রিট। জেনারেল মুজিব, আপনারা অনেকবার নাকি আলাপ হয়েছে, তার চাকরিচ্যুত করা হয়েছে। জেনারেল ওয়াকার তাকে মেসের ভিআইপি রুমে 5 দিন রেখেছে, তাকে গ্রেফতার করা নাই, ইন্ডিয়ান হাইকমিশনে ছিল, তাকে দেশ থেকে পাচার করা হয়েছে। মোস্ট নটোরিয়াস জেনারেল, যিনি এসএসএফে ছিলেন, ডিজিএফআইতে ছিলেন, আয়নাগরের কর্তা ছিলেন, র্যাবে ছিলেন, হোয়াট এভার, এনএসআই, মানে ওনার বিচরণ এবং ওনার ওনার নারী ঘটিত কেলেঙ্কারি, যে শেখ হাসিনার সাথে যখন বিদেশে যেত তখন অনেক অনেক ঘটনা আমার কাছে জানা আছে। ওনার কতগুলো কেপ্ট আছে। হ্যাঁ, তো শুধু ওই ওদের মহিলাগুলোর ছবিগুলো ফ্ল্যাশ করি নাই, ওগুলো রেখে দিছি বিমানে, কোন কোন কারা কারা ওনার পার্টনারশিপে পার্টনার থাকতো আর কি বিদেশে গিয়ে, ওগুলো পরে সময় পেলে। হ্যাঁ, তো আপনারা তো আবার ওইসব ছবি দিলে আবার নিতে পারবেন না। হ্যাঁ, আমি নারীবাদীরা চিল্লাচিল্লি করবে। তো এই জেনারেল মুজিব বহাল তবিয়তে দেশ থেকে পাচার করে দিয়েছেন জেনারেল ওয়াকার। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, গত মঙ্গলবারে ভাটিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাডেটদের পাস আউট হয়, ওখানে জেনারেল মুজিবের ছেলে কমিশন পেয়েছে। মানে আপনি বুঝতেছেন যে যার বাপ একটা ক্রিমিনাল, টপ লিস্টেড রয়্যাল এজেন্ট, তার ছেলে সেনাবাহিনীতে কমিশন পেয়েছে। আরও এবং মজার কথা হচ্ছে যে ওই জেনারেল ওয়াকারের, জেনারেল মুজিবের আপনার 5 জন গেস্ট গিয়েছিল এই যে ভাটিয়ারি, চট্টগ্রামের ভাটিয়ারি পাসিং আউট প্যারেডের ছেলের। সেখানে 5 জনকে ভিভিআইপি ট্রিটমেন্ট, রাতে থাকার ব্যবস্থা ক্যান্টনমেন্টে, আপনার ভিভিআইপি জিপ, হ্যাঁ, সব রকম ফ্যাসিলিটি। একটা বরখাস্তকৃত অফিসারের সন্তান তো কমিশনই পাওয়ার কথা না, তারপরে কমিশন তো দিলেনি, সেখানে তার তার পরিবারকে ভিভিআইপি। আমি 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 হিংসা করতেছি না। আরে ভাই, আমরা কিছুই করি নাই। আমাদের বউ বাচ্চার পাসপোর্ট বাতিল করছেন, প্লেন থেকে নামাই দিছেন, তারপরে বউ বাচ্চাকে কিডন্যাপ করতে গেছেন। আমরা খালি হাসিনার বিরুদ্ধে কথা বলছি, দেশের জন্য কথা বলছি। আর যারা ষড়যন্ত্র করছে, দেশের ক্ষতি করছে, 12টা বাজাইছে, আপনারা তাদেরকে এখনো বিএপি দেবেন। দিস ইজ জেনারেল ওয়াকার। আর আপনারা বলতেছেন উনি এঞ্জেল। আপনি কি ডিজিএফএনএস এর কাছে এইসব তথ্য ছিল না? আপনি জানেন না জেনারেল ওয়াকারের, জেনারেল মুজিবের ছেলে কমিশন পাচ্ছে? আপনি সাপের বাচ্চা আপনি রেখে দিচ্ছেন, বাপকে সুন্দর মতো বের করে দেন, ওই সাপের বাচ্চা বড় হয়ে আবার ফোনা তুলতে পারে। আই এম নট এগেনস্ট দিস কিডস, লাইক ওর ছেলের নাম মুক্তাকিন মুজিদ আন্তু, সেকেন্ড সান। নাও হি ইজ অন অফিসার, মিলিটারি অফিসার, বা বাংলাদেশের। ও তোর বাপের প্রতিশোধ লাইনে যাবে, ও তোর বাপের প্রতিশোধ দিবে। আই এম সরি, আই হ্যাভ টু স্পিক আউট। হ্যাঁ, আই এম নট টেকিং রিভেঞ্জ, আই এম জাস্ট রিকোয়েস্টিং জাস্টিস। আপনি ক্রিমিনালদের বা ছেলেপেলেদেরকে কমিশন দিয়ে দিচ্ছেন, আবার এদিকে প্রায় 250 মতো অফিসার, 350 মতো অফিসার আপনার রাস্তায় রাস্তায় ঘুরতেছে, প্রতিবাদ করতেছে তাদের জাস্টিসের জন্য। হাউ ফানি! ইউ আর গ্রেট স্যার। হ্যাঁ, ইউ আর দ্য বেস্ট চিফ ইন বাংলাদেশ সেনাবাহিনীতে। ওই যে হাসিনার আমলে যতগুলো সেনাপ্রধান দেখেন, সবগুলোর ক্যারেক্টার কিন্তু এক এক রকম। আর একটা ওই যে আইকিবি ইদানিং বড় বড় বক্তৃতা দিয়ে দেয় শালার, ওই যে কি বলে চান্দাবাজ, ওই যে পাওয়ার প্ল্যান্ট ঘুষ খাইছে ইয়ার থেকে। একটা সেনাপ্রধানের নাম বলেন যে এই লাস্ট 16 ইয়ার্সে একজন প্রধানের নাম বলেন যে ওয়াজ অনেস্ট and he was dignified, served with the dignity. I'm sorry, I have to speak out. হ্যাঁ, একটা নারী মানে হোয়াটএভার বলতে ইচ্ছা করতেছে না। সেকেন্ড হচ্ছে গিয়ে আইজিপি মামুন 2022 সালে আইজিপি ছিল পুলিশের, র্যাবে চাকরি করছে, এই সিআইডিতে চাকরি করছে, মানে টপ টপ ক্রিমিনালদের মধ্যে একটা। তার ছেলেও কিন্তু ভাটিয়ারিতে কোর্স, ওই যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে কোর্স করতেছে এবং ওখান থেকে কমিশন পাবে। 91 বিএমএ লং করছে, এখনও ক্যাডেট অবস্থায় আছে, খুব সুন্দর মতো আছে। ফাইন, আপনি বলতেছেন জাস্টিস, আপনি তাদেরকে কেন, বাপের কারণে ছেলেকে কেন ডিপ্রাইভ করবেন? তাহলে আপনি 252 জন এসআই নিয়োগ বাতিল করলেন কেন, যারা জাস্ট কমিশন
পেতে যাচ্ছিল, তাদের তো কানেকশন ছিল আওয়ামী লীগের, তাদের তো একবারে বাতিল করছেন কেন? হ্যাঁ, তাহলে আপনি ওইদিকে করবেন, এদিকে পুলিশেরটা করবেন, কিন্তু সেনাবাহিনীটা করবেন না। সেনাবাহিনী আপনার বাবার সম্পত্তি, তাই না? না বাংলাদেশের সম্পত্তি। আচ্ছা, যাই হোক, এখন দ্যাটস হোয়াট ইজ আপনার যে দিস ডক্টর ইউনূস গভর্নমেন্ট বৈষম্য বিরোধীর একটা ফসল। তো আপনি দেখেন বৈষম্য কিন্তু চলতেছে, হ্যাঁ, এবং প্রকট আকার ধারণ করতেছে। ওই যে ডক্টর মঈন খান, বিএনপির একজন সিনিয়র নেতা, উনি কয়েকদিন আগে, পরশুদিন বলেছেন যে এই সরকার যেন ফ্যাসিস্টে টার্ন না হয় ঐক্যের নামে। হ্যাঁ, কিছু কিছু ওই যে আমাদের একটা দল আছে, ছোট দল, সব জায়গায় নাক গলায়। হ্যাঁ, আমি লেঞ্জা বলি, আই এম সরি, ইউ ডোন্ট হ্যাভ টু শো সো মেনি থিং। আপনারা ক্ষমতায় যেতে চান, প্রপার গণতান্ত্রিক উপায়ে যান, ওই পিছনের দরজা দিয়া ওই আগের মতো ৮৬ সালে যেটা করছেন সেটা করেন না। হ্যাঁ, এখন কিন্তু মিডিয়ার যুগ। বিএনপির কিছু পাইলে তো আপনারা মানে পাগল করে ফেলান। তো সেটা নিয়েও দেখি লাফালাফি শুরু হয়ে গেছে যে ডক্টর মঈন কেন কইছে যে ফ্যাসিস্ট রূপে বা স্বৈরাচারের রূপ না। আমি নিজের আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি যে দিস গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে ফ্যাসিস্টে টার্ন করানোর জন্য অল এলিমেন্ট ইজ ওয়ার্কিং। ফার্স্ট অফ অল আপনি দেখেন এই যে উপদেষ্টা নিয়োগ একটা জোনের, চট্টগ্রাম বেসড অলমোস্ট। তারপরে আপনার এই যে ইয়াকে নিয়ে, ফারুককে নিয়ে যে এত কথা হয়েছে, আরে বিএনপির আমলে খালি স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি করছে, ওনারে পরের দিন সরাই দিছে একটা দুর্ঘটনা নিয়ে, একটা বাচ্চা শিশু নিয়ে, জাস্ট একটা স্টেটমেন্ট। আর দেখেন আপনার ওই যে উপদেষ্টা ফারুককে নিয়ে আমরা কত চিল্লাচিল্লি করলাম, কত কিছু করলাম, they didn't even bother। মানে এই যে এটা কি ডেমোক্রেসি বলে? আপনি আমার আন্দোলন, আমার স্যাক্রিফাইসের ফসল কিন্তু ডক্টর ইউনূস সরকার। আপনাদের সাথে কিন্তু আমরাও স্যাক্রিফাইস করছি, প্রচুর স্যাক্রিফাইস করছি, লাইফ বলেন, ক্যারিয়ার বলেন, এভরিথিং। সেই জায়গায় আপনার ফারুকি কিন্তু স্টেবল। আরও একটা আছে বশির, ওই যে উপদেষ্টা, আরও একটা আছে। সো আবার আসিফ নজরুলরা কি করে, যখন বিপদ দেখে সবাইকে ডেকে নিয়ে আসে, হ্যাঁ ভাই আমরা এখন পারতেছি না, ওই যে ইসকন ঝামেলা করছে, এ করছে, ওই করছে, সবাই আসেন আন্দোলন করেন, পোলাপাইন আছে কতগুলা, রাস্তা নামায় দেন, মিছিল করেন। এগুলা দিয়া কিন্তু বেশি দিন ওই যে আপনার জায়েন্টদের সাথে পারবেন না। আপনার মিলিটারি মোরাল ঠিক করেন। হ্যাঁ, ওটা আসতেছি পরে। ডক্টর আসিফ নজরুল সাহেব আরেকটা কথা বলছে যে ইন্ডিয়ার সাথে ভারতের সমস্ত চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে, সেই ঐক্যের ডাকের ইয়া। আপনি প্রকাশ করতেছেন না কেন? আপনার তো প্রকাশ করতে একদিন লাগে। আপনি সবগুলা পাবলিকলি একটা ওয়েবসাইট করে দিয়ে দেন যে আমরা দেখি ওখানে কি চুক্তি, এবং বাতিল করেন। আপনি কেনিয়া সরকার বাতিল করে দিছে না একটা? আপনারা তো বিপ্লব সরকার, আপনাদের ক্ষমতা যে কোনো মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টের থেকেও বেশি। আপনারা চাইলে সব কিছু করতে পারেন। আপনারা কিন্তু ধরে বসে আছেন, ইন্ডিয়ার সাথেও কিন্তু এক ধরনের আন্ডারহ্যান্ডে কাজ করতেছেন। তো আপনারা সবগুলা এই বাতিল করে জনসমক্ষে প্রকাশ করেন না কেন? তো আমি যেটা বলতেছি যে যেটা আপনার ঐক্যের ডাক, সেটা ঐক্যের ডাক কতটুকু হবে? আপনার মিলিটারি মোরাল কিন্তু ইজ ভেরি লো, এবং জুনিয়র অফিসাররা আপনার যথেষ্ট অ্যাগ্রেসিভ মুডে আছে। ওরাই ফোন করে আমাদের জানায়, ওরাই আমাদের কিছু সব বলতেছে। হ্যাঁ, এবং সিনিয়রদের প্রতি যথেষ্ট ক্ষেপা। এবং ফিল্ডে দেখেন আপনার প্রায় ৩ মাসের উপরে বেশি আপনার মিলিটারি ডিপ্লয়মেন্ট আছে উইথ ফুল আপনার ম্যাজিস্ট্রি পাওয়ার। কিন্তু কোনো রকম আপনার ক্রিমিনাল, মানে পলিটিক্যাল ক্রিমিনাল বলেন, দেশদ্রোহী বলেন, গ্রেফতারের কোনো নামগন্ধ নাই। জাস্ট বাইরে ঘুরতেছে ফিরতেছে, আবার রাতে এসে ক্যান্টনমেন্টে ঘুমাচ্ছে। এই ধরনের অপারেশন আমার 50 বছরের লাইফে দেখিনি। সো জেনারেল ওয়াকার সাহেব উনি সব কিছু নিউট্রালাইজ করে রাখতেছেন, মানে আপনার কাউকে কোনো কাজ করতে দিচ্ছেন না, এবং নিজের পারপাস সার্ভ করতেছেন। সো এইভাবে জাতীয় ঐক্যের ডাক দিলেই হবে না। আপনার মিলিটারিতে আপনার রিফর্ম যতক্ষণ না করবেন, হ্যাঁ, এবং না করবেন, এবং নিজেদের মধ্যেও রিফর্ম করতে হবে। উপদেষ্টা পরিষদ বলেন, পাবলিকের করেন, নাহলে কিন্তু আপনারাও কিন্তু বিপদে পড়বেন। আপনাদেরকেও ফ্যাসিস্ট ট্যাগ লাগানো হবে, বা আপনাদেরকে ফ্যাসিস্ট বলেও আমরা বলতে বাধ্য হব আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।